মাযহাব মানার আপনার প্রয়োজন নাই। যদি আপনি বলেন আমি মাযহাব মানব না, তাহলে আপনি বড় বড় কিতাব যেগুলো আছে সেগুলো পড়ার আপনাকে যোগ্যতা রাখতে হবে। শুধুমাত্র বাংলা পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে যদি বলেন আমি মাযহাব মানব না, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। মাযহাব তখন আপনি মানতে পারবেন না যখন আপনি মাযহাব বা আকীদা বিষয়ক যে কিতাবগুলো আছে সে কিতাবগুলো আপনাকে পড়বার যোগ্যতা বের করতে হবে এবং সেখান থেকে গবেষণা করে মাসালা বের করার যোগ্যতা আপনার থাকতে হবে। শুধুমাত্র মোবাইলের মধ্যে কিছু অ্যাপস আছে হাদিসের, কিংবা হাদিসের বিভিন্ন বাংলা বই বের হয়েছে, আপনি সেখান থেকে কয়েকটা হাদিস পাড়েন আর বলতেছেন আমি মাযহাব মানি না, আমি হাদিস অনুসরণ করি, তাহলে আপনি ভ্রান্তর ভিতরে আছেন। না মানেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কাছে এমন যোগ্যতা থাকতে হবে যেন আপনি মাসালা বের করতে পারেন। আপাতত এই যোগ্যতা আমার নাই, কারো থাকলে থাকতে পারে। এটা কিন্তু এত সহজ বিষয় না। আমরা যে মাযহাব মানি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তেনার জীবনটা গিয়েছে সারাক্ষণ গবেষণার ভিতরে। গবেষণা করে করে পুরা জীবনটাই ওয়াকফ করে দিয়েছেন। তারপরে তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন বিধানগুলো মানার জন্যে। এখন আপনার কাছে যদি সহজ বিধান মানতে মনে না চায়, কঠিন করে মানতে মনে চায়, তো মানেন, আমার এখানে কোনো প্রশ্ন নেই। তো চারটা মাযহাব যেখানে আছে, সেই চারটা মাযহাবের আমরা সবাই মানি যে মাযহাব, সেটা হচ্ছে হানাফি মাযহাব। আমাদের ইমামের নাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি এমন একজন বড় মাইন্ড সেটআপের একজন ব্যক্তি। তিনি সমস্ত মাসালা বের করেছেন। মাসালা বের করার পরে বলছেন, যদি আমার মাসালাতে যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো দলিল আদিল্লা প্রমাণ থাকে, তাহলে আমার মাসালাতে যে ভুল হয়েছে সেটা আমি ইমাম আবু হানিফা স্বীকার করে নিই। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর আও সাদাকাতুল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যাকাতুল ফিতরটা তোমাদের উপরে ওয়াজিব করা হয়েছে, আপনাদের উপরে ওয়াজিব করা হয়েছে। কোন ব্যক্তি যদি এই যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর না দেয়, অবশ্যই অবশ্যই তাকে যিনি গুনাহ দিয়ে পরিপূর্ণ করবেন তিনি কে? আমার ভাইয়েরা, তারপরে এখন 2 নাম্বার স্টেপে আমরা যে কথা আপনাদেরকে বলবো, যাকাতুল ফিতর ওয়াজিব সেটা বুঝলাম, কিন্তু আমাদের দেশে মাযহাব আছে কয়টা? হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ রাহিমাহুল্লাহ। 4টি মাযহাব আছে। বিভিন্ন জনের বিভিন্ন মত আছে, কেউ মাযহাব মানে না, কেউ মাযহাব মানে। তো আমি এ কথা এভাবে বলি, ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই প্রাণ খুলে মহাব্বতে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মৌলানা মোহাব্বতে বুলন্দ আওয়াজে বলি আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হুয়াল হাবিবুল্লাযী ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত পশ্চিম খুলশী আবাসিক এলাকা জামে মসজিদে আগত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আমার খুব কাছের মুরব্বী বাবারা এবং আমার খুব প্রিয় যুবক ভাইয়েরা, আমার খুব স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পবিত্র রমাদানুল মুবারকের সর্বশেষ জুমার আলোচনা আমরা যারা শ্রবণ করছি, আলোচনার শুরু লগ্নে, আলোচনার প্রারম্ভিকতায় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে এক এক করে রমাদানের চতুর্থ জুমার পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে প্রাণবন্ত আওয়াজে মোহাব্বতে গলা ফাটিয়ে চিৎকার করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, দেখতে দেখতে রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আগামী জুমা বাড়েই যখন আমরা আসব, তখন আর কেউ রোজা অবস্থায় আসব না, তখন রোজা ব্যতীত মসজিদে উপস্থিত হব। কিন্তু যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই 4টি জুমা রোজা অবস্থায় আসার তৌফিক দিয়েছেন এবং 4টি জুমা রোজা অবস্থায় আমি খুতবা দিয়েছি, আলোচনা করেছি, আমার কাছে মনে হয়েছে রোজা না রাখলে আমার কথার যে পরিমাণ স্পিরিট থাকে, এনার্জি থাকে, মনে হয়েছিল রমাদানে মনে হয় আমার এনার্জি তার চেয়ে আরও বেশি। আলহামদুলিল্লাহ, সেভাবে কথা বলবার চেষ্টা করছি। মনে হয় না যে রোজা রেখেছে, কারণ এই রমাদানটা একেবারে ঠান্ডায় কেটে গিয়েছে, যদিও বা শেষে এসে একটু গরম লাগছে। নাহলে পুরা রমাদান আল্লাহ তাআলা কিভাবে নিয়ে গিয়েছেন আমরা কল্পনাই করতে পারছি।
আর মনে হচ্ছে যেন রমাদান এসেছে মাত্র, কিন্তু রমাদানের বিদায়ের ঘন্টা বেজে যাচ্ছে। কি পরিমাণে ইবাদত করতে পেরেছি, কি পরিমাণ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছি, সেটা কেবল আল্লাহ তাআলাই জানেন। যদি গাইবী আওয়াজের মাধ্যমে যদি আমাদেরকে জানিয়ে দেওয়া হতো, তাহলে আমরা জানতে পারতাম, তাহলে আরও বেশি ইবাদত করবার চেষ্টা করতাম। কিন্তু আমাদের শরীরের সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে। আশা রাখছি আমাদের সকলের উপর আল্লাহ সন্তুষ্ট হবেন এবং রমাদানে আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রমাদান যেহেতু চলছে, সেই জন্য রমাদান কেন্দ্রিক আমাদের কিছু কথা বলা খুব বেশি প্রয়োজন। এই জন্য আমরা রমাদানের আগ থেকে প্রত্যেকটি জুমাতে রমাদান বিষয়ে কিছু কথা আমরা বলবার চেষ্টা করছি, যেন আমি আমল করতে পারি, তারপর আমার ভাইরা যেন আমল করতে পারেন, সেই নিয়তে কিছু কথা আমরা পুরা রমাদান মাস জুড়ে বলবার চেষ্টা করে আসছি। আজকে যেহেতু রমাদানের সর্বশেষ জুমা, প্রথমে প্ল্যান করেছিলাম যে দীর্ঘ আলোচনা করব, পরে আবার প্ল্যান করছি না, আজকে দীর্ঘ আলোচনা করব না। আজকে দীর্ঘ আলোচনা না করে আজকে দীর্ঘ নামাজ পড়ব। আজকে জুমার নামাজটাকে দীর্ঘ করব, মুনাজাতটাকে যেন একটু দীর্ঘ করা যায়। এজন্য আজকে আলোচনাটা সংক্ষেপে নিয়ে আসব, বাকি বিষয়গুলো আমরা একটু আজকে দীর্ঘ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আরেকবার রমাদান পাই কিনা সেটা আল্লাহর একান্ত কৃপা, একান্ত ইচ্ছা। সেজন্য আজকে শুধুমাত্র দুটো বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে কথা বলে আমরা শেষ করব। এক নাম্বার হচ্ছে যাকাতুল ফিতর, অথবা আমরা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা ফিতরা বলি, যেটাকে হাদিসের ভাষায় বলা হচ্ছে সাদকাতুল ফিতর। এ বিষয়ে আমরা কিছু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। তারপরে যেহেতু আগামী জুমার আগেই আমাদের ঈদ উল ফিতর আমরা উদযাপন করব ইনশাআল্লাহ, সেজন্য কোরআন এবং সুন্নাহ মতে রসুল কিভাবে ঈদ উদযাপন করেছেন সেটার কিছু বাস্তব নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শুনবার, আমল করবার তৌফিক দান করুন, আমিন। প্রথম কথা হচ্ছে সাদকাতুল ফিতর সেটার যদি আমরা এক এক করে বলি, যেটা হাদিসের মধ্যে এসছে সাদকাতুল ফিতর। অন্য সাদাকা, যে আমি আমার রোগ হয়েছে, অসুস্থ হয়েছি, অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য কিছু দান করলাম, সেটা হচ্ছে সাদকা। কিংবা আমার দান করতে মন চাচ্ছে কোনো এতিমখানাতে বা কোনো জায়গার মধ্যে, আমি কিছু টাকা দিয়ে দিলাম, অথবা একটা ছাগল দিয়ে দিলাম, একটা গরু দিয়ে দিলাম, এটা হচ্ছে সাদাকা। কিন্তু এখন যেটা আলোচনা করছি এটার নাম সাদাকা নয়, এটার নামের সাথে আরেকটা শব্দ আছে সাদকাতুল ফিতর। এটা আলাদা একটা সাদাকা, এটা আলাদা একটা আমল, এটা আলাদা একটা সময় কেন্দ্রিক আমল, যেটা নির্দিষ্ট করে দেওয়া একটা আমল, এবং যেটা না করলে গুনাহ হয়। আপনি আমি যদি সাদাকা না করি আমার গুনাহ হবে না, সওয়াব হবে না, কিন্তু গুনাহ হবে না। কিন্তু এই যাকাতুল ফিতর অথবা সাদকাতুল ফিতর যদি আমি আপনি আদায় না করি, তাহলে আমরা গুনাহগার হব। অর্থাৎ সমস্ত সাদাকা থেকে আলাদা একটা পার্ট হচ্ছে সাদাকা, সমস্ত দান থেকে আলাদা একটা পার্ট হচ্ছে যাকাত। যাকাতও কিন্তু সম্পদ দান করা, কিন্তু সমস্ত দানের মতো সম্পদ নয়। দান হচ্ছে আমার যেটা মন চায় আমি দিলাম, আমার কাছে যদি 500 টাকা দিতে মন চায় দিলাম, 1000 মন চাচ্ছে দিলাম, তার চেয়ে বেশি দিতে মন চাচ্ছে দিলাম। কিন্তু যাকাত হচ্ছে এমন একটা বিধান, সেটা ফরজ, সেটা আপনার যেটা মন চায় সেটা দিলে হবে না, সেটা আপনাকে হিসাব করে দিতে হবে। যে পরিমাণ আসে সে পরিমাণ দিতে হবে, কম দেওয়া যাবে না, বেশি দিতে হবে। এবং একটা নির্দিষ্ট সময় আছে, আপনার সম্পদের 1 বছর পরিপূর্ণ হতে হয়। যাকাত আমাদের একটা ভুল কনসেপ্ট, যাকাত যে রমাদানে দেয়া যায়, রমাদানের বাহিরে দেয়া যায় না, এটা আমি বারবার আপনাদেরকে বলেছি। এটা আপনি যে কোনো সময় দিতে পারবেন। তাহলে আমরা রমাদানে দেওয়ার জন্য উৎসাহিত কেন করি? রমাদানে বেশি দিলে সওয়াব কম না বেশি? আমরা তো সওয়াব বেশি চাই, এজন্য আমরা যাকাত রমাদানের দেওয়ার জন্য বলি। না হলে আপনার সম্পদের 1 বছর পূর্ণ হয়ে গেলে যাকাত দিয়ে ফেলতে হবে। সেই যাকাত সম্পর্কে আমরা বিগত জুমায় সংক্ষিপ্ত আকারে কথা বলবার চেষ্টা করেছিলাম।
এবং আপনারা ব্যক্তিগতভাবে কিছু মাসালাও আমার কাছে জিজ্ঞেস করেছিলেন। আমি যতদূর জানি আমি আপনাদেরকে বলবার চেষ্টা করেছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই সাদকাতুল ফিতর আমরা 10টি প্রশ্নের আলোকে ক্লিয়ার করতে চাই। 1 নাম্বার, এই যাকাতুল ফিতরের পরিচয় কি? এই যাকাতুল ফিতরটা কি? এক কথায় যদি বলি, আমি আপনি যে একটি মাস রোজা রেখেছি, এই রোজা থেকে যে বিরত হব, রোজা থেকে যে ফারেক হব, এই ফারেক হওয়ার জন্য যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতরটা দিয়ে রোজা থেকে ফারেক হলেন। আরো কথা আসছে সামনে। এবার 2 নাম্বার যদি হয়, তাহলে এই যাকাতুল ফিতরের বিধান কি? এটা কি ফরজ, না ওয়াজিব, না সুন্নাত, না নফল? এটার এক কথায় জবাব হবে, এটা হচ্ছে ওয়াজিব। তাহলে যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর বা ফিতরা এটা ফরজ না ওয়াজিব? বুঝতেছেন বোধহয় আমার কথা? এটা কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব আদায় না করলে কি গুনাহ হয়? হয়। ওয়াজিব আদায় না করলে গুনাহ হয়, ফরজ আদায় না করলে। তাহলে এই যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর সবাইকে আদায় করতে হবে কি হবে না? এবার 2 নাম্বার কথা হচ্ছে, এই যাকাতুল ফিতর যে ফরজ না ওয়াজিব সেটার বিষয়ে একটা প্রমাণ আপনাদেরকে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আও সাদকাতুল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যাকাতুল ফিতরটা তোমাদের উপরে ওয়াজিব করা হয়েছে, আপনাদের উপরে ওয়াজিব করা হয়েছে। কোন ব্যক্তি যদি এই যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর না দেয়, অবশ্যই অবশ্যই তাকে যিনি গুনাহ দিয়ে পরিপূর্ণ করবেন তিনি কে? আমার ভাইয়েরা, তারপরে এখন 2 নাম্বার স্টেপে আমরা যে কথা আপনাদেরকে বলবো, যাকাতুল ফিতর ওয়াজিব সেটা বুঝলাম, কিন্তু আমাদের দেশে মাযহাব আছে কয়টা? হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ রাহিমাহুল্লাহ, 4টি মাযহাব আছে। বিভিন্ন জনের বিভিন্ন মত আছে, কেউ মাযহাব মানে না, কেউ মাযহাব মানে। তো আমি এ কথা এভাবে বলি, মাযহাব মানার আপনার প্রয়োজন নাই। যদি আপনি বলেন আমি মাযহাব মানব না, তাহলে আপনি বড় বড় কিতাব যেগুলো আছে সেগুলো পড়ার আপনাকে যোগ্যতা রাখতে হবে। শুধুমাত্র বাংলা পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে যদি বলেন আমি মাযহাব মানব না, তাহলে আপনি ভুলের মধ্যে আছে। মাযহাব তখন আপনি মানতে পারবেন না যখন আপনি মাযহাব বা আকীদা বিষয়ক যে কিতাবগুলো আছে সে কিতাবগুলো আপনাকে পড়বার যোগ্যতা বের করতে হবে, এবং সেখান থেকে গবেষণা করে মাসালা বের করার যোগ্যতা আপনার থাকতে হবে। শুধুমাত্র মোবাইলের মধ্যে কিছু অ্যাপস আছে হাদিসের, কিংবা হাদিসের বিভিন্ন বাংলা বই বের হয়েছে, আপনি সেখান থেকে কয়েকটা হাদিস পাড়েন আর বলতেছেন আমি মাযহাব মানি না, আমি হাদিস অনুসরণ করি, তাহলে আপনি ভ্রান্তর ভিতরে আছেন। না মানেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কাছে এমন যোগ্যতা থাকতে হবে যেন আপনি মাসালা বের করতে পারেন। আপাতত এই যোগ্যতা আমার নাই, কারো থাকলে থাকতে পারে। এটা কিন্তু এত সহজ বিষয় না। আমরা যে মাযহাব মানি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তেনার জীবনটা গিয়েছে সারাক্ষণ গবেষণার ভিতরে। গবেষণা করে করে পুরা জীবনটাই ওয়াকফ করে দিয়েছেন। তারপরে তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন বিধানগুলো মানার জন্যে। এখন আপনার কাছে যদি সহজ বিধান মানতে মনে না চাই, কঠিন করে মানতে মনে চাই, তো মানেন, আমার এখানে কোনো প্রশ্ন নেই। তো 4টা মাযহাব যেখানে আছে, সেই 4টা মাযহাবের আমরা সবাই মানি যে মাযহাব, সেটা হচ্ছে হানাফি মাযহাব। আমাদের ইমামের নাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি এমন একজন বড় মাইন্ড সেটআপের একজন ব্যক্তি। তিনি সমস্ত মাসালা বের করেছেন। মাসালা বের করার পরে বলছেন, যদি আমার মাসালাতে যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো দলিল আদিল্লা প্রমাণ থাকে, তাহলে আমার মাসালাতে যে ভুল হয়েছে সেটা আমি ইমাম আবু হানিফা স্বীকার করে নিই।
সুবহানাল্লাহ বলবেন না? কত বড় মনের অধিকার হতে পারে। তো আমরা বলছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এই যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আদায় করা কি ভাই? সবাইকে আদায় করতে হবে। তারপরে আমরা 2 নাম্বার প্রশ্নের মধ্যে বললাম যে এই যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর এটা আদায়ের উদ্দেশ্য কি? এটা আদায়ের উদ্দেশ্য হচ্ছে 2টা। জোরে বলতে হবে, কয়টা? 1 নাম্বার হচ্ছে তুহরাতুল লিস-সাইম, মানে হচ্ছে রোজার পবিত্রতা। আমি আপনি রোজা রেখেছি, রোজা রাখতে গিয়ে চোখ খারাপ কিছু দেখেছে, কান খারাপ কিছু শুনেছে, মুখ খারাপ কিছু বলেছে, তো আমি আপনি রোজা রাখতে গিয়ে যদি এই সমস্ত খারাপ কিছু করে ফেলি আর ওই খারাপ কিছু থেকে যদি আল্লাহর কাছে পানাহ পেতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যাকাতুল ফিতর আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাছের সাহাবী হযরত আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতুল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাথি। তোমরা যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর আদায় করে ফেলো, কারণ রোজা রাখতে গিয়ে মুখে যদি কোনো গুনাহ হয়ে যায় কিংবা অঙ্গ প্রত্যঙ্গের যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে এই যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে ওই রমাদানের সমস্ত রোজা তিনি কবুল করে নেন। এটা হচ্ছে 1 নাম্বার উদ্দেশ্য। 2 নাম্বার হচ্ছে তু'মাতুল লিল মাসাকিন। 2 নাম্বার হচ্ছে আপনি গরিবদেরকে যাকাত দিলেন। গরিবদেরকে যাকাত দেওয়ার মাধ্যমে আমার গরিব ভাইয়েরা, গরিব বোনেরা যাকাতের টাকা দিয়ে সাহারি করেছে, ইফতারি করেছে, অথবা কিছু কেনাকাটা করেছে, শেষ হয়ে গিয়েছে। কিন্তু ঈদের দিন আমি আপনি ভালো খাবারের আয়োজন হবে, তাদের ঘরের মধ্যে ভালো খাবারের আয়োজন হবে না। সেজন্য তাদের ঘরের মধ্যেও যেন ভালো খাবারের আয়োজন হয়, সেজন্য তু'মাতুল লিল মাসাকিন, এটা হচ্ছে মিসকিনের হক, মিসকিনের অধিকার। আপনি ঈদের দিন বা ঈদের আগে আপনি তাদেরকে দিয়ে দিলেন কিছু টাকা, সেটার মাধ্যমে তারা কিছু খাবার দাবার কিনে ঘরের মধ্যে আপনার মতো আমার মতো তারাও তাদের পরিবার নিয়ে যেন খুশিতে থাকতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই সাদকাতুল ফিতর আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এটা পেলাম 2 নাম্বার উদ্দেশ্য। 3 নাম্বার হুকুম বলেছিলাম, এটা হচ্ছে ওয়াজিব। 4 নাম্বারে এই সাদকাতুল ফিতর কার কার উপরে ওয়াজিব, কে কে দিবে? একটা কথা খুব ভালো করে বুঝেন, আপনি আমি যদি যাকাত দেওয়ার সামর্থ্য থাকে, অর্থাৎ যেই ব্যক্তি যাকাত দেওয়ার সামর্থ্য থাকে সে ব্যক্তি সাদকাতুল ফিতর দেবে। যেই ব্যক্তির উপরে যাকাত ফরজ তার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব। এখন অনেকে আছে যাকাত ফরজ হয় নাই, তারপরেও কি আপনি সাদকাতুল ফিতর যদি দিতে চান অবশ্যই দিতে পারবেন, এটাতে কোনো বাধা নাই, তবে না দিলে আপনি গুনাহগার হবেন না। আরেকটা হাদিসের মধ্যে পেয়েছি, কোন শিশু যদি ঈদের দিন সকালবেলাও ভূমিষ্ঠ হয়, আপনি ঈদের নামাজ পড়ার আগে তার উপরেও এই সাদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। এখন প্রশ্ন হতে পারে, ছোট্ট বাচ্চা রোজা তো রাখে নাই, এই যে আপনি বললেন রোজার সাদকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে রোজা রাখতে গিয়ে যত প্রবলেম আল্লাহ সবগুলো সমাধান করবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চমৎকার ফর্মুলা! আপনার যে ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, সে বাচ্চার আপনি বাবা, সেই বাচ্চার আপনি মা, কিন্তু আপনার তো সামর্থ্য আছে, আপনি তার পক্ষ থেকে আদায় করে দিতে হবে। আমি যদি ঘরের প্রধান হই, ঘরের বাবা হই, ঘরের মা হই, আমার ছেলেরা, আমার ভাইয়েরা তারা অবুঝ, তারা বুঝবে না, দিতে পারবে না, জানবে না, কিন্তু আমি বাবা হিসাবে তাদের পক্ষ থেকে আদায় করে দিতে হবে। এটা আমার বাবার হিসাবে দায়িত্ব, মা হিসাবে দায়িত্ব, এটা আমরা সবাই আদায় করব ইনশাআল্লাহ। তারপরে 5 নাম্বারে হচ্ছে
এই সাদকাতুল ফিতর কাকে দেয়া যাবে? এই সাদকাতুল ফিতর যারা জাকাতের টাকা খেতে পারবে, অর্থাৎ জাকাতের যে 8টা খাতের কথা বলেছিলাম আমি, ওই জাকাত যাদেরকে দিতে পারবেন এই সাদকাতুল ফিতর তাদেরকে দেয়া যাবে। আলহামদুলিল্লাহ বলেন। 6 নম্বরে, এই জাকাতুল ফিতর কখন দিবেন? সবচেয়ে উত্তম সময় হচ্ছে ঈদের নামাজ পড়তে আসার সময়, ঈদগাহে প্রবেশের আগে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম সময়। এই সময়টাতে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চাইলেও এই সময়টাকে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় ঈদের নামাজ যখন পড়তে বের হয়েছি, মসজিদে ঈদের নামাজ পড়তে আসবো অথবা ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাব, তখন দেখা যাচ্ছে কোনো গরিব পাচ্ছি না। তাহলে আপনি যদি ঈদের নামাজ পড়ে ফেলেন তাহলে সেটা আর সাদকাতুল ফিতর থাকবে না। যদি ঈদের নামাজের পরে দেন, কথাগুলো বুঝেন কিন্তু, যদি ঈদের নামাজের পরে দেন তাহলে সেটার নাম আর সাদকাতুল ফিতর থাকবে না, সেটার নাম হয়ে যাবে সাদাকা। সেজন্য ঈদের নামাজের আগে দিয়ে ফেলতে হবে। এখন যদি ঈদগাহে আসার উদ্দেশ্যে বের হয়েছি, কোনো গরিব পেলাম না রাস্তায়, এজন্য সতর্কতামূলক আগেও দিয়ে দিতে পারবেন, এখানে কোনো সমস্যা দিতে পারবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। কথাগুলো কি বোঝা যাচ্ছে? আজকে একটু টেনে টেনে আপনাদের কান সুখ দিচ্ছি না, আজকে কিছু কথা বলছি যেন আপনারা বুঝতে পারেন। তারপরে 7 নম্বরে হচ্ছে কোন কোন জিনিস দিয়ে এই জাকাতুল ফিতর দেয়া যাবে। কোন কোন জিনিস দিয়ে এই জাকাতুল ফিতর দেয়া যাবে, সেটার মধ্যে হাদিসের মধ্যে এসেছে 5টি খাদ্যের কথা। মোহাব্বতে বলতে হবে কয়টা? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাতুল ফিতরি মিন রমাদান সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন যাবিবিন। এভাবে করে এক এক করে 5টা খাদ্যের কথা এসেছে হাদিসের মধ্যে। জোরে বলেন কয়টা? 5টা খাদ্যের আপনি যে কোনো খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর দিতে পারবেন। এখন আমরা একটু ইসলামিক ফাউন্ডেশন যেটা প্রকাশ করেছে, আমরা একটু সেটার দিকে যাই। ইসলামিক ফাউন্ডেশন, এটা যে হিজরি চলছে সেটা হচ্ছে 1446 হিজরি। গত রমাদানে ছিল 1445 হিজরি। গত রমাদানে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। গম হিসাবে 5টা খাদ্যর কথা বলেছে। 1 নম্বর হচ্ছে গম, 2 নম্বর হচ্ছে আটা, 3 নম্বর হচ্ছে জব, 4 নম্বর হচ্ছে কিশমিশ, 5 নম্বর হচ্ছে পনির। এই 5টা খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর দেয়া যাবে। আজকের পর থেকে আপনাদেরকে যে কেউ সাদকাতুল ফিতর নিয়ে প্রশ্ন করবে, জবাব দিতে পারবেন না ইনশাআল্লাহ। 1 নম্বর, কোনো ব্যক্তি যদি গম দ্বারা সাদকাতুল ফিতর আদায় করে তাহলে সে দিবে অর্ধ সা মানে হচ্ছে 1 কেজি 650 গ্রাম। আবার বলছি, আই রিপিট, গম দিয়ে যদি সাদকাতুল ফিতর আদায় করে তাহলে সে দিবে 1 সা হাদিসের মতে। আর 1 সা মানে 1 কেজি 650 গ্রাম। বর্তমান বাজার হিসাবে 1 কেজি 650 গ্রাম গমের দাম পড়ে 65 টাকা। যদি কেজি হিসাব করা হয় তাহলে 1 কেজি 650 গ্রামের দাম পড়ে 110 টাকা। কত টাকা? ওই যে আপনারা বলেন হুজুর এই বছর জাকাতুল ফিতরের কত, ওই যে ওইটাই 110 টাকা। এটা আমাদের একটু পরে বলছি। তাহলে গত বছর কত ছিল? গত বছর সেই আটার দাম ছিল 70 টাকা। এই বছর আটার দাম কত পড়ছে? কথা বলে না, কত? 65। এই বছর আটার কেজি কত হলো? গত বছর ছিল, গত বছর আপনাদেরকে সর্বনিম্ন সাদকাতুল ফিতর দিতে বলেছিলাম 70 টাকা, কিন্তু এই বছর 70 টাকা দরে 115 টাকা। আর এই বছর বলছি 65 টাকা দরে দিবেন 110 টাকা।
তাহলে কি বাংলাদেশে খাদ্যদ্রব্যের দাম কমছে না বাড়ছে? বলবেন না তো আপনারা, কমছে না বাড়ছে? এটাকে আপনারা দেখছেন না? বাজারে কি অবস্থা, অস্থিতিশীল ছিল। এটার জন্য কি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার জন্য কি দোয়া করতে হয় না? হয় কি হয় না বলেন? দোয়ার দাবি রাখে কি রাখে না তিনি? কমিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে গত বছর দিলেন 115, এই বছর দিবেন কত? 110। কমেছে আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আসতেছে আটা। আটা দিয়ে যদি কেউ সদকাতুল ফিতর আদায় করে, তাহলে তাকে আদায় করতে হবে অর্ধসা, মানে হচ্ছে 1 কেজি 650 গ্রাম। বর্তমান বাজারে আটার দাম হচ্ছে 65 টাকা করে কেজি। গত বছর সেটা ছিল 70 টাকা। গত বছর আটা হিসাবে যদি ধরেন, বলেছিলাম 115 টাকা দিবেন, এবছরও বলছি যদি আটা হিসাবে ধরেন 110 টাকা দিবেন। তাহলে গমের দামও কমেছে, আটার দামও। 3 নাম্বার, জব দ্বারা। জব দ্বারা যদি কেউ সদকাতুল ফিতর আদায় করে, তাহলে সে দিবে 3 কেজি 300 গ্রাম, এর বাজার মূল্য যত তত। বর্তমানে 3 কেজি 300 গ্রামের বাজার মূল্য কেজি যদি 160 টাকা করে হয়, তাহলে যে পরিমাণ দিতে বলা হয়েছে সে পরিমাণের দাম আসে 530 টাকা। গত বছর সেটার পরিমাণ ছিল 400 টাকা। তাহলে জবের দাম বেড়েছে, আটার দাম কমেছে, গমের দাম, জবের দাম বেড়ে গেছে। তাহলে গত বছর দিয়েছেন জব হিসাবে 400, এবছর জব হিসাবে দিতে হবে কত? 530 টাকা। এবার যদি দেয় কেউ কিসমিস হিসাবে, কিসমিস হিসাবে যদি দেয়, তাহলে দিবে সে 1 সা, মানে হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 1 সা মানে 3 কেজি 300 গ্রাম, অর্ধ সা মানে 3 কেজি 300 গ্রামের অর্ধেক। তাহলে 3 কেজি 300 গ্রামের বর্তমান বাজার মূল্য, বর্তমান কিসমিসের বাজার মূল্য হচ্ছে 600 টাকা করে কেজি। সেই কিসমিস গত বছর ছিল 650 টাকা। তাহলে কত কমলো? 50 টাকা গত বছর থেকে কমেছে। গত বছর যদি কিসমিস হিসাবে দিতেন, তাহলে দিতে বলেছিলাম 2145 টাকা। কিন্তু এবছর যদি কিসমিস হিসাবে কেউ যদি সদকাতুল ফিতর দেয়, তাহলে সেই দিবে 1980 টাকা। তাহলে কমলো না বাড়লো? কমে গেছে। খেজুর হিসাবে যদি কেউ সদকাতুল ফিতর আদায় করে, তাহলে সে দিবে 1 সা, মানে হচ্ছে 3 কেজি 300 গ্রাম। বাংলাদেশে 3 কেজি 300 গ্রাম খেজুর, যেটা একেবারে লো না একেবারে হাই কোয়ালিটিরও না, গত বছর যেটা দিয়ে হিসাব করা হয়েছে সেই পরিমাণের খেজুর যদি এবছরও হিসাব করা হয়, তাহলে গত বছর সেই খেজুরের মূল্য ছিল কেজি হিসাবে 700 টাকা। এবছর সেটার দাম আরো, গত বছর ছিল 750 টাকা, এবছর সেটার দাম 50 টাকা কমে হয়েছে 700 টাকা। অর্থাৎ কেউ যদি সেই দিয়েছে 2475 টাকা, আর এই বছর সেই দিবে 2310 টাকা, তাহলে কমলো না বাড়লো? আলহামদুলিল্লাহ কি বলবেন না? কেউ যদি পনির হিসাবে সদকাতুল ফিতর দিতে চায়, তাহলে সে দিবে 1 সা, মানে 3 কেজি 300 গ্রাম। তাহলে গত বছর দিয়েছে কেজি 900 টাকা হিসাবে, সেটার পরিমাণ ছিল 2970 টাকা। এবছর সেটার দাম কমে হয়েছে কেজি হিসাবে 850 টাকা। অর্থাৎ গত বছর পনির হিসাবে যদি কেউ সদকাতুল ফিতর দিয়ে থাকে, সেই দিয়েছে 2970 টাকা। তো এবছর যদি কেউ সর্বোচ্চ, যেটা সর্বনিম্ন বললাম 110 টাকা, সর্বনিম্ন কত? 100। আর যদি সর্বোচ্চ আপনি ফিতরা দিতে চান, তাহলে আপনি দিবেন 2805 টাকা। বলেন কত? 2805। সর্বনিম্ন 100। যার একেবারে ভাড়া গড়ে থাকে কিংবা মাসিক ইনকাম 10,000, সেও যদি 110 টাকা দেয়, আপনি বাড়ির মালিক, আপনি ফ্ল্যাটের মালিক, সব গাড়ি আছে, সব আছে, আপনিও যদি একসাথে 110 টাকা দেন, তাহলে কি আপনার সাথে সেটা যাবে?
সে যে পরিমাণ খাবার খায় আপনি তো সে পরিমাণ খান না, সে যেভাবে চলে আপনি সেভাবে চলেন না। আপনি যেভাবে চলেন আপনার সাথে যেটা যায় আপনি নিশ্চয়ই সেটাই দেওয়ার চেষ্টা করবেন। আর আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যাদের সামর্থ্য থাকবে কেউ 110 টাকা দেওয়ার চিন্তা করব না, সবাই যেন 2805 টাকার উপরে দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 110 টাকা দিলে সে কি করবে তার পরিবার নিয়ে? আপনি তাকে যদি 3000 টাকাও দেন একজনের ফেতরা হিসাবে, তাহলে সে ঈদের দিন কিছু বাজার করে খেতে পারবে। আপনি হালিম রান্না করবেন গরুর মাংস দিয়ে, মাটন দিয়ে, তারও তো মন চায়। তো সে গরুর মাংসের দোকানে 110 টাকা নিয়ে গেলে তাকে কি গরুর মাংস দিবে? কেমনে খাবে? বললাম সাদকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে তুহমাতুল লিল মাসাকিন, গরিবদেরকে যেন খুশি হয়, এটা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমার ভাইদেরকে। আপনারা কি এই যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর কি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন? এখানে আর কোনো প্রশ্ন আছে? থাকার তো কথা না। তারপরে আরও কিছু প্রশ্ন আপনাদেরকে বলে দেই। তাহলে কোন কোন জিনিস দিয়ে সাদকাতুল ফিতর দেয়া যাবে? তাহলে বুঝলাম কয়টা? 5টা।